মহিলাকে কটূক্তি করার প্রতিবাদে জগদ্দল বুড়িবরতলা এলাকায় বোমাবাজি। কালী পুজোয় রাতে ঠাকুর দেখে ফিরছিলেন কিছু মহিলা। তাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন এলাকার কিছু দুষ্কৃতী। প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় তাদের সাথে বচসা। তারপরে দুষ্কৃতীরা তাণ্ডব চালাতে শুরু করে। ভাটপাড়া পৌরসভার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডে চলে মুড়ি মুড়কির মতো বোমাবাজি। ঘটনায় আহত হন ৩ জন। তাদেরকে স্থানীয় ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে আজ মণ্ডলপাড়া পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। আপনি উত্তরটা দিন, আমি প্রশ্ন করলাম উত্তর দিন। বিনা কারণে কেন মারলো? কখন মেরেছে আপনাকে? ভোর 4টের সময়। কোথায় ছিলেন আপনি? ঠাকুর থেকে বাড়ি ফিরছিলাম। কেন মারবে আমাকে? কোন জায়গায় মেরেছে? বুড়িবরতলা? এই তো এই সামনের মোড়ে। কারা 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 হ্যাঁ? মানে তারা কারা? সুজিত ছিল, ব্যাকের ওর নাম হচ্ছে কালুয়া, আর ছিল দুলুয়া। দুজন ছিল মেয়ের মাথা, আর ওদের সঙ্গে চেলা চামড়া অনেক কদিন ছিল। বন্দুকের বাদ দিয়ে সব মেরেছে। বোম চাষ করেছে, মেশিন চেকিয়েছে কপালে, ঠিক আছে? এইভাবে মেরেছে। বড় থানির দিয়ে মেরেছে। গাড়ি পুরো ভেঙে দিয়েছে আমার। বাইক? হ্যাঁ, স্কুটি। পুলিশ অভিযোগ করেছেন? হ্যাঁ থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অবশ্যই। এখন যাবো, অভিযোগ করে দিয়েছে, লিখিত দরখাস্ত চেয়েছে। এখন দরখাস্ত নিয়ে যাবো জমা দিতে। রাতে কিছু আমাদের আশেপাশে আর কি যারা মানে লাফিয়ে চড়িয়ে বেড়াচ্ছে, তারা এসে হঠাৎ আমার ওপর দুটো গুলি চড়াও করেছে। হ্যাঁ, আমার লাস্টে এখানে মানে মেয়ে ছেলেদের বাড়ির বউদের টিটকারি কাটছে। তা এই ইসে আমাদের এলাকার লোক প্রতিবাদ করাতে হ্যাঁ, তা একজনকে 2-4 চড় থাপড় মারা হয়েছিল। মারার সঙ্গে সঙ্গে তারা কি করেছে, আমার ওপর দুটো গুলি চার্জ করে ফেলেছে। আমি ছাড়াতে গিয়ে আর কি। হ্যাঁ, তারপরে এদিকে এগুলো করার পরে আমরা এখানে সবাই বসে আছি। তারপরে কি হলো, সব মিটিয়ে ফিটিয়ে দেওয়ার পর আমরা বসে আছি। হঠাৎ 3টে নাগাদ আমরা দেখছি দাম মানে 4:20 নাগাদ তো মানে বমের আওয়াজ হচ্ছে। তা আমরা দেখলাম আওয়াজটা পেছন দিক দিয়ে আসলো। তখন আমার বাড়িতে 3 পিস বোম চার্জ হয়েছে। হ্যাঁ, আমার পাশে আমার এই দীপঙ্কর বিশ্বাস, ওর বাড়ির ভেতরে একটা বোম চার্জ হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার এই যে এখানে অসিত মণ্ডলের বাড়ি আছে, অমর মণ্ডলের বাড়ি আছে, ওর সামনে বোম চার্জ হয়েছে। অঙ্গুর দাসের বাড়ি আছে, ওর শাটারে গিয়ে বোম চার্জ হয়েছে। অধীর বিশ্বাসের বাড়িতে বোম চার্জ হয়েছে। এগুলোই সব কিছু আমার প্রতি 2 রাউন্ড ফায়ার হয়েছে। আর ওই সাইডে তো মানে অসংখ্য অগণিত ফায়ার হয়েছে, কোনো ঠিক নেই কত রাউন্ড ফায়ার হয়েছে। হ্যাঁ, কালকে আমার এখানে একটা প্রোগ্রাম চলছিল। প্রোগ্রামটা পোস্টপোন হওয়ার পরেই এই জিনিসগুলো হয়েছে। না, প্রোগ্রামটাকে কেউ বাধা দেয়নি। প্রোগ্রামটা আমাদের ভালো মতন সুষ্ঠু মতনই হয়েছে। প্রোগ্রাম হওয়ার পরেই কিছু ছেলে বাড়ির বউরা এখান থেকে বেরোচ্ছে, তখন টিটকারি কাটছিল। এলাকার লোকজন প্রোটেস্ট করাতেই এই জিনিসটা ঝামেলার সূত্রপাত হয়েছে। এই টন্টিংটা হয়েছিল আপনার মোটামুটি 11:30 না 12টা। এরা আমাদের এই পাশেই সব রয়েছে। তাদের মধ্যে রয়েছে নামগুলো তো আমি ঠিক বলতে পারি। কারোর পেটে এখনও দানা পানি জোটেনি। সবাই প্রোগ্রাম দেখে এই এখনও পর্যন্ত এখানেই সব আমরা রয়ে গেছি। কেউ কারোর বাড়িতে এখনও পর্যন্ত ঢুকতে পারিনি। কারণ এই যে জিনিসগুলো হচ্ছে, এটা তো একটা বাজে রকমের জিনিস হচ্ছে। দোকানদার আমাদের এই যে সব কিছু বন্ধ রয়েছে, সবাই আতঙ্কে আছে যে যদি এখন আমরা দোকান খুলি, যদি কিছু হয় বাই চান্স, কালকে রাতে যখন এত বড় ঘটনা ঘটতে পারে, তো এখন ঘটবে না তার কোনো কারণ নেই। তাহলে এইসব হয়েছে বিষয়। এখন পুলিশ কি কাউকে ধরেছে? হ্যাঁ, পুলিশ আপাতত 4 জনকে মনে হয় ধরেছে। 2 জনকে ধরেছিল, তারপরে মনে হয় আবার কিছুক্ষণ আগে 2 জনকে ধরেছে। হ্যাঁ, মেন পান্ডা কি ধরবে? পান্ডা ওদের দলের নেতাদের ধরবে? না না, বোমাবাজি গুলি চলেছে, বাড়িতে বোম মারা হয়েছে, আহত হয়েছে অনেকে। তৃণমূলের 2 গ্রুপের লড়াইয়ের মধ্যে খুনাখুনি চলছে, বোমাবাজি চলছে। জগদ্দল থানা বা ভাটপাড়া থানা বা পুলিশ কমিশনারেট ব্যারাকপুর বা বাংলা পুলিশ, তারাও বুঝে গেছে এদের খেওয়াখেওয়ি লড়াইতে সাধারণ মানুষ অসুবিধা হলেও এখন তারাও বাহাল তবিয়ে যেরকম প্রাইভেট লিমিটেড কোম্পানি পয়সা রোজগার করছে, সেরকম পুলিশও পয়সা রোজগারের মধ্যে ভিড়ে গেছে। সাইকেল চুরি করছে, ডাল চুরি হচ্ছে, এবার ফেরত দেওয়ার জন্য পুলিশই পয়সা নিচ্ছে। তখন কি অবস্থা আছে আপনি বুঝতেই পারছেন। কবে তাণ্ডবটা অবসান ঘটবে? সময় শেষ হয়ে এসছে, মা দুর্গা বিসর্জন হয়েছে। এই বিসর্জন এই মাসেই শুরু হয়ে যাবে। এই দলটাই ভেঙে যাবে, ইলেকশনের আগেই দলটা ভেঙে যাবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা এখন এই মুহূর্তে রয়েছি ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ড বুড়িবরতলা এলাকাতে।
গতকাল রাত্রিবেলা কালী পুজোর চলছিল একটি এখানে অনুষ্ঠান। আমার বাদিকে রয়েছে সেই স্টেজে যখন অনুষ্ঠান শেষে যখন মহিলারা অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন, স্থানীয় কিছু দুষ্কৃতী সেই মহিলাদের কটূক্তি করে। এলাকাবাসীরা কটূক্তির প্রতিবাদ করায় এলাকায় চড়ায় চাঞ্চল্য। স্থানীয় দুষ্কৃতীরা শুরু করে বোমাবাজি, সাথে চলে অফুরন্ত গুলি। এলাকা হয়ে যায় উত্তপ্ত। ভাটপাড়া থানায় খবর দেওয়া হলে ভাটপাড়া থানা গতকাল রাত্রিবেলা থেকেই পুলিশ প্রশাসন কিন্তু এই মুহূর্তে রয়েছে এখানে পাহারাদার। সামান্য একটি পুজোকে, ছোট্ট একটি পুজো এবং তারই অনুষ্ঠান শেষে যখন মহিলারা বাড়ি ফিরছিলেন তখনই কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে এলাকা। কটূক্তি করায় চাঞ্চল্য ছড়ায় এলাকাতে, উত্তেজনা ছড়ায় এলাকাতে, অফুরন্ত চলে বোমাবাজি। আবার অশান্ত হয়ে পড়ে সেই ভাটপাড়া জগদ্দল এলাকা। কবে শান্ত হবে ভাটপাড়া আর কবে শেষ হবে এই অশান্তি? ক্যামেরায় অজিতের সাথে শুভজিৎ সিংয়ের রিপোর্ট, A1 নিউজ, জগদ্দল।